আজকের ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024-এর পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 1 নম্বর স্কুলটি রয়েছে অর্থাৎ বারুইপুর হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একে যেটা আছে শূন্যস্থান পূরণ করো, 1-এর 1 হচ্ছে ডট চিকিৎসা করা হয়, এটা যক্ষা রোগের জন্য। 1-এর 2 হচ্ছে এটা দোআঁশ হবে, মাটিতে বালি এবং কাদার পরিমাণ সমান। 1-এর 3 হচ্ছে যে প্রাণীদের মেরুদণ্ড আছে তাদের এটা মেরুদণ্ডী প্রাণী বলা হয়, প্রাণী বলে। 2 হচ্ছে সঠিক বাক্যের পাশে ঠিক চিহ্ন এবং ভুল বাক্যের পাশে গুণ চিহ্ন দাও। 2-এর 1 যেটা আছে আকর্ষণ হলো পরিবর্তিত পাতা, এটা ঠিক হবে। 2-এর 2 হচ্ছে ক্লোরোফিলের জন্য আমাদের দেহের রং কালো হয়, এটা ভুল হবে। 2-এর 3 হচ্ছে শকুন মৃত প্রাণীর মাংস খায়, এটা ঠিক হবে। এরপর 3-এর 1 হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। 3-এর 1 যেটা আছে অ্যানিমিয়ার লক্ষণগুলি কি কি, এর উত্তরটি হলো রক্তাল্পতা বা অ্যানিমিয়ার লক্ষণ হলো 1 হচ্ছে নখের মাঝখানটা চামচের মতো বেঁকে যায়। 2 হচ্ছে নখ ফ্যাকাশে হয়ে যায় ও ফেটে ফেটে যায়। এরপরে 3-এর 2 হচ্ছে কালো মানুষের সম্মানের জন্য কে কে লড়াই করেছিলেন। কালো মানুষের সম্মানের জন্য মহাত্মা গান্ধী ও নেলসন ম্যান্ডেলা লড়াই করেছিলেন। 3-এর 3 হচ্ছে আমাদের হাতে যে হাড়গুলি বর্তমান তাদের নাম লেখো। আমাদের হাতে যে হাড়গুলি বর্তমান তাদের নাম হলো হিউমেরাস, রেডিয়াস ও আলনা। 3-এর 4 হচ্ছে জলের 2টি ব্যবহার লেখো। জল হচ্ছে পান করার কাজে লাগে, রান্না করা, বাগানে জল দেওয়ার কাজে লাগে। 3-এর 5 হচ্ছে গৃহপালিত ও বন্য পশুর মধ্যে পার্থক্য কী, এর উত্তরটি হলো গৃহপালিত পশু এটা হচ্ছে প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে মানুষ যে সমস্ত পশু পাখিদের লালন পালন করে তারা হলো পোষ্য প্রাণী। পোষ্য প্রাণীদের খাদ্য বাসস্থানের জন্য মানুষের উপর নির্ভর করে এবং তাদের মধ্যে মানুষের প্রতি আনুগত্যমূলক কিছু আচার আচরণ প্রকাশ পায়, এগুলো হচ্ছে গৃহপালিত পশু। আর যেটা হচ্ছে বন্য পশু হচ্ছে আমাদের চারপাশে যে জঙ্গল বা যে সমস্ত পশু পাখি খাদ্য ও বাসস্থানের জন্য মানুষের উপর নির্ভর করে না, স্বাধীনভাবে চলাফেরা করে, তাদের হচ্ছে বন্য পশু বলে। তাহলে এ থেকে আমরা বলতে পারি যে গৃহপালিত পশু হচ্ছে খাদ্য ও বাসস্থানের জন্য মানুষের উপর নির্ভর করে, আর বন্য পশু হচ্ছে খাদ্য ও বাসস্থানের জন্য মানুষের উপর নির্ভর করে না। গৃহপালিত পশু স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না, বন্য পশু হচ্ছে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে যে 1-এর দাগিয়ে বারুইপুর হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।